কোনো রকম পুর ভরা কিংবা পুর বানানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নাও দারুণ স্বাদের মটরশুঁটির কচুরি। একদম নতুন কায়দায় আজকে মটরশুঁটির কচুরিগুলো বানিয়ে নেব। কোনো রকম ভেতরে পুর ভরতে হবে না, পুর ভরার ঝামেলা ছাড়াই ঝটপট একদম তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে এই মটরশুঁটির কচুরিগুলো। আর প্রত্যেকটা কচুরি হবে একদম ফুলকো ফুলকো বলের মতন। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। প্রথমে মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমাদের লাগছে এখানে মটরশুঁটি। দেখো এখানে আমি হাফ বাটি মতন মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমে মটরশুঁটিগুলো মিক্সিং জারে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেবো একটু আদা কুচি, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সাথে দুটো কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেতে পছন্দ করে লঙ্কাটা বাড়িয়ে দিতে পারো। সামান্য একটু নুন দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু চিনি। দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো, একই পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হিং। এবার অল্প একটু জল দিয়ে এবার মিক্সির ঢাকনা আটকে দারুণ সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট যেন একদম মিহিভাবে তৈরি হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, কোনো রকম দানা ভাব যেন না থাকে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম মতন ময়দা। তোমরা ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দিয়েছি সাদা তেল। যেহেতু কচুরি তৈরি করব, তাই সাদা তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে ময়ম করলে ময়দার লুচিগুলো খুব সুন্দর ফুলবে। ময়াম দিতে দিতে যখন এরকম একটা দলা মতনও হবে হাতে, তখন বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার যে মিক্সিতে পেস্ট করে রেখেছি মটরশুঁটি, সেই পেস্ট এখানে আমি ময়দার মধ্যে নিয়ে নিয়েছি, পুরোটাই নিয়ে নিয়েছি। এখন কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু এই পেস্ট দিয়ে ময়দাটাকে বেশ সুন্দর করে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আমাদের। তাই প্রথমে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবে না, তা নাহলে একদম কিন্তু পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে। দেখো এখানে আমি কিন্তু জল ব্যবহার করিনি, জল ছাড়াই মটরশুঁটির পেস্ট দিয়ে ময়দা মাখা কমপ্লিট। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে লুচিগুলো ততটাই ফুলকো ফুলকো হবে। এবার আমি এটা থেকে লেচি করে নেব। যেইভাবে আমরা লুচি বানানোর জন্য লেচি করি, তার থেকে লেচিগুলো একটু বড় করব। যেহেতু এটা কচুরি তৈরি হবে, তাই একটু বড় করে লেচিগুলো করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কিন্তু আমি একইভাবেই কিন্তু করে নেব। লেচিগুলো রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এবার লেচিগুলোকে বেলে নেব। দেখো প্রথমে বেলুন চাকিতে তেল দিয়ে নিয়েছি, লুচিগুলো বেলতে সুবিধা হবে। আর লেচির মধ্যেও একটু তেল লাগিয়ে নিলাম। এবার যেমন করে সুন্দর করে গোল করতে পারো সেইভাবে লুচির আকারে গড়ে নেব। তবে কচুরিগুলো কিন্তু একটু বড় সাইজেরই হয়, দেখতেও ভালো লাগে। তবে খুব পাতলা যেন না হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে লুচিগুলো একদম পাতলা হয়ে গেলে ফেটে যাওয়ার চান্স থাকবে। একটা আমি বেলে নিয়েছি, একইভাবে আর একটা কচুরিও কিন্তু বেলে নেব। হালকা করে একটু তেল লাগিয়ে নিলে বেলতে কিন্তু ভীষণ সুবিধা হবে। আরেকটাও লুচি কিন্তু একইভাবে বা কচুরি কিন্তু আমি বেলে নিচ্ছি। খুব সুন্দর হয়তো গোল হয়নি, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি একটু ভালো করে করার। তোমরা বন্ধুরা চাইলে কিন্তু আরও সুন্দর করে আমার থেকে গোল করে করতে পারবে। এবার কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম আগে থেকে। কচুরি ভাজার আগে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কচুরিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলকো হয়ে তেলে কিন্তু ভেসে উঠবে। দেখো দেওয়ার সাথে সাথে কচুরিটা কেমন বলের মতন ফুলে উঠলো।
প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম বলের মতনই ফুলকো ফুলকো হবে। আর কোনো রকম ভেতরে আমাদের মটরশুঁটির পুর ভরতেও হয়নি, একদম ঝামেলা মুক্তভাবে আমরা ঝটপট বানিয়ে নিতে পারবো এরকম মটরশুঁটির কচুরিগুলো। যখনই মটরশুঁটির কচুরি খেতে মন চাইবে ঝটপট এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে। আর পুর ভরার জন্য কিন্তু আমাদের পুরটা তৈরি করতে হয়, পুরটাকে ঠান্ডা করতে হয়, অনেকটা সময়ই কিন্তু চলে যায়। কিন্তু এইভাবে যখন কচুরি তৈরি করবে তোমাদের ঝটপট 5 মিনিটেই বানিয়ে নিতে পারবে, কোনো রকম পুর ঝামেলাও রইল না এবং ঝটপট কচুরিগুলো ভেজে নিয়ে খাওয়াও যাবে। এইভাবেই দেখো গরম গরম তেলের মধ্যে কচুরিগুলো দিয়ে দেবে, তাহলে দেখবে ঝটপট কচুরিগুলো কীরকম ফুলকো ফুলকো হয়ে বলের মতন ভেসে উঠবে। প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম বলের মতন হয়ে ফুলবে। দেখো আমি 2-3টে কচুরি কিন্তু এইভাবেই কিন্তু ভেজে নিয়েছি। আর তোমরা যদি চাও যে একটু লাল করে ভাজবে তাহলে সেটাও করতে পারো, আর তা নাহলে হালকা কালারও রাখতে পারো, সেটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী। এবার দেখো আমি কচুরিগুলো প্লেটে সার্ভ করে নিয়েছি, সবগুলো করিনি, তার থেকে আমি 5টা কচুরি এখানে সার্ভ করে নিয়েছি। আর কচুরিগুলো দেখো ভাজার পরেও কীরকম ফুলকো ফুলকো রয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। আর এরকম কচুরি দিয়ে তোমরা মাংস দিয়েও খেতে পারো, ছোলার ডাল দিয়েও, বা আলুর দম, যে কোনো যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়েও খেতে পারো, কিংবা এগুলো শুধু শুধু খেতেও কিন্তু গরম গরম খুব ভালো লাগে, কোনো রকম তরকারি ছাড়াই। তা আজকের কচুরি রেসিপিটা কেমন লেগেছে তোমাদের? একদম ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরির রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক করো, ওই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করো, আর আমার সাথে থেকো, পাশে থেকো। বা